জঙ্গল অর্থে ক্যামেরাবন্দী করা সম্ভব নয় সেটা জেনেও সকলেই চেষ্টা চালিয়ে গেল। সঙ্গে চলল অফুরন্ত ফটো সেশন। ব্রেকফাস্ট আর চায়ের পরে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাকি চটকপুরটুকু এক্সপ্লোর করতে। আমাদের হোমস্টের সামনের রাস্তা এঁকে বেঁকে এগিয়ে গেছে কালীপোখরি লেকের দিকে। স্থানীয়দের কাছে এই হ্রদের আধ্যাত্মিক মহত্ব প্রচুর। প্রথমে পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর তার উপরে আরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হাঁটা সরু পথ। মাঝে মাঝে মাথার ওপর ঝুলে থাকা সাপের ফণার মতো বিশাল বিশাল পাথরের খণ্ড। সঙ্গী সাথী না থাকলে এই রাস্তায় দিনের বেলাতেও একটু আধটু গা ছমছম করলে লজ্জা পাওয়ার কিছু নেই। তবে রাস্তা খুবই সামান্য, সব মিলিয়ে বড়জোর 15 বা 20 মিনিট, বা বয়স্ক লোকজন হলে বড়জোর আধা ঘন্টা। তবে কেউ সঙ্গে না থাকলেও এক বা একাধিক সারমেয় আপনাকে সঙ্গ দেবেই। জঙ্গলে ঘেরা থাকা সত্ত্বেও স্থানীয়রা বলে এই হ্রদের জলে একটাও পাতা পড়ে থাকতে দেখা যায় না। স্যালামান্ডার নামে এক ধরনের গিরগিটি জাতীয় প্রাণী এই জলে বসবাস করে,
জলের মাঝে রয়েছে একটা বিরাট পাথরের খণ্ড, আর তার পাশেই পূজার স্থান। এই লেকের জল নাকি সম্পূর্ণ মিঠা জল। পাহাড়ি জন্তু জানোয়ারদের পিপাসা নিবারণের জায়গাও এই লেক। সুতরাং খুব সকালে বা সন্ধ্যের দিকে এই লেকে না আসাই ভালো। শুধু শুধু ওদের বিরক্ত করলে তারাও অসন্তুষ্ট হয়ে যদি জাগে। কালীপোকরি লেক থেকে ফিরে আমরা আশেপাশের জঙ্গল আর পাহাড়ি রাস্তায় বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম উদ্দেশ্যহীনভাবে। খুব জনপ্রিয় টুরিস্ট স্পট নয় বলেই নিস্তব্ধতার মাঝে পদব্রজে ভ্রমণটা আমরা বেশ উপভোগ করছিলাম। হোমস্টেতে ফিরে আসার পরও কাঞ্চনজঙ্ঘা আমাদের প্রতি বহুক্ষণ কৃপাবর্ষণ করেছিল। এক কথায় এই দিন আমরা সবাই সন্তুষ্ট ছিলাম, কারণ যা যা আশা করে আমরা চটকপুর এসেছিলাম তার কিছুই বৃথা যায়নি। আজকে দ্বিতীয় দিন। আজকে আমাদের উদ্দেশ্য এখান থেকে চটকপুর থেকে বেরিয়ে আমরা যাব শিটংয়ের উদ্দেশ্যে। বেড়াতে গেলে প্রত্যেক দিন ঠিকঠাক পরিকল্পনা মাফিক সবসময় কাটে না। দ্বিতীয় দিনটা ছিল ঠিক সেই রকম। বিশেষ কারণবশত আমাদের পিক আপের গাড়ি এসে পৌঁছায় অনেক দেরি করে। তার ওপর আঞ্চলিক ভাষার তারতম্যে আমরা ভুল হোমস্টে পৌঁছাই। ফলে সঠিক জায়গায় পৌঁছতে আমাদের দিনের প্রায় পুরোটা সময়ই পেরিয়ে যায়। আমরা ছিলাম শিটং 3 এর একটি হোমস্টেতে। এই হলো শিটং। শিটং থেকে পাওয়া কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এটা হলো শিটং 3। শিটংয়ের অনেকগুলো ভাগ আছে। শিটং একটা বিশাল বড় জায়গা। শিটং আপার শিটং, শিটং 1, শিটং 2, শিটং 3 পর্যন্ত আছে। তো এটা হলো শিটং 3। এই ওপরের অংশটা হচ্ছে লাভধারা ভিউ পয়েন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি লাভধারা ভিউ পয়েন্টের একটু নিচে আছি। हाँ, यहाँ पर भी अच्छा सामने अच्छा व्यू है बोल रहा है। আমি হিন্দি কেন বলছি। কাল রাতটা আমরা হোমস্টেতে কাটিয়েছি। আজকেই আমরা লটবহর নিয়ে সাইট সিইং করে একেবারে এনজেপি স্টেশন পৌঁছে যাব। অফিসের ছুটি অল্প, তাই সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ করতে হবে আমাদের। প্রথমেই আমরা গিয়ে পৌঁছলাম একটি কমলা লেবুর বাগানে। টিকিট কেটে বাগানে প্রবেশ। ফলের ভারে ঝুলে থাকা ডালগুলো বেশিরভাগই বাঁশের ঠেকনা দেওয়া রয়েছে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ফল তখনও পাকেনি, সুতরাং ফলের বাগান দেখেই দর্শনেন অর্ধম ভোজনম ভেবে নিয়ে ক্ষান্ত দিতে হলো। একটু পোজ, প্রচুর কমলা লেবু আর হালকা ক্লিক, অনেকগুলো ছবি নিয়ে নিলাম আমরা। এন্ট্রি ফির পয়সা উসুল করতে হবে তো। আমাদের পরের গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট। আমার মতো অনেকের মতেই এবারের ট্যুরের সবচেয়ে মনোমুগ্ধকর জায়গা হলো এই পয়েন্ট। সত্যি বলতে কি, আমাকে যদি বলা হয় এই এক জায়গায় গোটা দিনটা বসে থাকতে, আমি খুশি খুশি গোটা দিনটা এখানেই কাটিয়ে দিতে পারি। টেবিল টপের মতো ওপর দিকে উঠে গেছে জায়গাটা, এবং প্রায় 360 ডিগ্রি সুন্দর দৃশ্য উপহার দিচ্ছে সকলের জন্য। নর্থ বেঙ্গল গিয়ে মানুষ যা যা চায় তার সবকটিই এখান থেকে দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা, দূরে দেখা যাচ্ছে তিস্তা, ছবির মতো ছড়িয়ে থাকা পাহাড়ের ল্যান্ডস্কেপ, কি নেই। থাকার জন্য বেশ কয়েকটি কটেজ দেখতে পেলাম। কেউ থাকতে চাইলে 100% রেকমেন্ডেশন রইল।
এবারে আমরা যেখানে এসে পৌঁছলাম তার নাম নামথিং পোখরি ও শিবস্থল। রাস্তার ধারেই পবনপুত্র হনুমানজির মূর্তি, পিছনে বিস্তীর্ণ জলাভূমি। এই জায়গা বর্ষার সময় পরিপূর্ণ থাকে। এই জলাভূমিতে স্যালামান্ডার সংরক্ষিত হয়। পাশ দিয়ে পাইন বনের মধ্যে দিয়ে হাঁটা পথ। কম বেশি 200 মিটারের মধ্যেই একটি নিঃসঙ্গ কিন্তু পরিচ্ছন্ন ও সুন্দর শিব মন্দির রয়েছে। লোয়ার শিটংয়ে যোগীঘাট একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। নদীর নাম রিয়াং। মংপু ও শিটং এই দুই পাহাড়ি অঞ্চলকে যুক্ত করেছে একটি লোহার ব্রিজ, যোগীঘাট ব্রিজ। নদী, ঝর্ণা আর নিরিবিলি পরিবেশ, ব্যাস প্রকৃতিপ্রেমীদের জন্য এইটুকুই মনে হয় যথেষ্ট। চারপাশে এইটুকু ঘিরেই গড়ে উঠেছে কিছু হোটেল, রেস্টুরেন্ট আর হোমস্টে। গরমের সময় জায়গাটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে নিশ্চয়ই। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা মংপু। একসময় এটিই ছিল রবি ঠাকুরের গ্রীষ্মকালীন বাড়ি। বর্তমানে এটি একটি সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়েছে। আমাদের ফেরার ট্রেন রাত 8টায় 12346 সরাইঘাট এক্সপ্রেস। ছোট্ট ট্যুরের আনন্দকে সঙ্গী করে আমরা ফিরে চললাম আমাদের চিরব্যস্ত জীবনে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে অনেক দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এই কয়দিনের স্মৃতি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে অনেক অনেক দিনের জন্য।